তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি আন্দামান যাওয়ার উদ্দেশ্যে, যেটা বে অফ বেঙ্গলে অবস্থিত। আমরা বগুড়া থেকে রাত 8:20 গেদে লোকাল ধরি, যেটা শিয়ালদা আসতে আসতে তোমার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা মতো লাগে। দাঁড়াও, এই দেখো। তো এখন আমরা দমদম ঢুকছি। তো প্রায় ধরো এই কটা 10:30 বা 11টা বাজতে গেল। তো অ্যাকচুয়ালি আমরা দমদম নামবো না, আমরা ডাইরেক্ট শিয়ালদায় নামবো, কারণ আমাদের দমদম 2 নম্বর থেকে 4 নম্বর 5 নম্বর যেতে অনেক ব্যাগপত্র, তো ওই জন্য আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। এই জন্য আমরা ডিসাইড করি যে শিয়ালদা থেকে একটা ট্যাক্সি করে তারপর না এয়ারপোর্ট যাব। তো চলো। আর একটা দেখলাম না, ওইটা না, ওইটা তো কবে ওইটা প্রথম ফলো চলে এসেছে দমদম। তো শিয়ালদা এসে আমরা একটা ক্যাব বুক করলাম। তো ক্যাবে আমাদের প্রাইস নিল 300 টাকা শিয়ালদা স্টেশন থেকে এয়ারপোর্ট অবধি। তো দেখো রাতের কলকাতা শহর। তো আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, যেটা নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দমদমে অবস্থিত। তো আমরা এখন 3 এর সামনে ওয়েট করবো ওয়েটিং রুমে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 5:30টায়। তো আমাদের রাত্রেবেলা কোনো ট্রেন ছিল না যে সকাল 5:30টায় ট্রেন ধরবো। তো আমরা এক রাত আগে এসে এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আমরা, কারণ আমরা 3টের সময় ঢুকে গেছিলাম এয়ারপোর্টের ভিতরে। এই দেখো এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র, ব্যাগস, ট্রলি ব্যাগস, হ্যান্ড ব্যাগস, লাগেজ। এই যাইতে আমার ট্রলি ঠিকই আছে আমার জন্য। আপনারা যা যা কিনতে পারবেন এখান থেকে কিনবেন, কিন্তু যা দাম এইখানে এয়ারপোর্টে। সকাল 5:30টার ফ্লাইট, এখন 4:10 বাকি। এখন আমরা রয়েছি এয়ারপোর্টে। এটা আমাদের প্লেন না, এটা বিস্তারা, আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো সকাল সকাল সবাই দেখো, সব প্যাসেঞ্জাররা সব ওয়েট করছে, দেখতেই পাচ্ছে। তো আমার পিছনে একটা মহিলা কীভাবে এই যে প্লেনের পাইলট যাচ্ছে চলে চলে, আমরা এখন যাচ্ছি প্লেনের ভিতরে। যে ব্যাগ সাথে বোর্ডিং পাস। আমরা ফটোশ্যুট করবো এইখানে ফটোশ্যুট করার কারণ একটাই ছিল, কারণ আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল আর সানরাইজ হচ্ছিল, এত সুন্দর ভিউ আসছিল ওই পাশটায়। 2-4টে ফটো তুললাম, তারপরে আমরা ভিতরে যাচ্ছি। এই দেখো আমাদের এয়ারক্রাফটটা হচ্ছে, ওই যে আমাদের এয়ারক্রাফট দেখছো, আর উপরে সূর্য উদয় হচ্ছে, এত সুন্দর লাগছে দেখে, মানে কি বলবো। 2-4টে ফটো তুলেছি, স্ট্যাটাসও দিয়েছিলাম, কিছু দেখেছে কি না। তো চলো ভিতরে যাই, অনেক ফটোশ্যুট তো করলাম। তো ফাইনালি আমরা ফ্লাইটে এন্টার করে গেছি। এখন সিট খুঁজে সিটে গিয়ে বসবো। চলো বসে গিয়ে। তো আমরা এখন প্লেনে উঠে গেছি। আমরা ইকোনমি ক্লাসের টিকিট ঠিক কেটেছি প্লেনে, কিন্তু আমাদের উইন্ডো দিয়েছে বিজনেস ক্লাসের। আমাদের একটা সিটে 2টো উইন্ডো দেখাচ্ছে তোমাদের। দেখো এই যে একটা আঙুল কোথায় আমার, এই যে একটা উইন্ডো, আর এই যে একটা উইন্ডো, একটা সিট, বুঝছো? দিস ইজ কল্ড ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস সিট। Dear guests, we request you to please only...
অনেক ভালোই তো প্লেনটা টেক অফ করলো, কিন্তু মধ্যেখানে যা টার্বুলেন্স হচ্ছিল প্লেনের, বাপরে। नमस्कार, कृपया ध्यान दें, हम खराब मौसम से गुजर रहे हैं। कृपया अपनी सीट पर लौट जाएं, सीट बेल्ट बांधिए और पब्लिक शौचालय का उपयोग न करें। बेल्ट से निवेदन है कि इंजन को अपनी गोद में रखें। सुरक्षा कारणों से मौसम के ठीक होने तक हम अपनी चाय कॉफी की सेवा कुछ देर के लिए रोक रहे हैं। Dear guests, may we have your attention please? As we are experiencing turbulent weather, please return to your seat, fasten your seat belt, and do not use the lavatories at this time. Parents are requested to hold the infants in their arms. We shall suspend the Goodnight Beverage service until the turbulence has cleared. আমার প্লেনের টার্বুলেন্সে এত ভয় করে, তারপরে আমার পিছনে যারা বসে রয়েছে যেসব আন্টিরা, তারা কীভাবে যে ঘুমিয়ে রয়েছে, এদের কোনো টেনশন নেই। যাক গিয়ে সেটা থাক, বাদ দাও। তো আমাদের ফ্লাইটটা ফাইনালি ল্যান্ড করে গেছে পোর্ট ব্লেয়ারে, কিন্তু দেখো প্যাসেঞ্জারদের কী অবস্থা, মানে এরা সব নামার জন্য পাগল হয়ে গেছে। গেট লাগাবে সামনে দিয়ে, এরা সব পিছনে লাগিয়ে পিছন দিকে তাকিয়ে যে কী করছে কে জানে, মানে সব এত তাড়াহুড়ো করে না, মানে সত্যি ইন্ডিয়ান পাবলিকরা এরকমই হয়। তো এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা ব্যাগ নিচ্ছি এখান থেকে, তোমরা ব্যাগ নিয়ে সিধা চলে যাবো মেরিন জেটে, ওইখান থেকে আমরা বোট ধরে যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন।